আসসালামু আলাইকুম, আশা আপনার সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পুরুষ বশীকরণ। এটা সঙ্গে সঙ্গে যে যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ঝামেলা চলতেছে, স্বামী স্ত্রীকে মারধর করতেছে, স্বামীর রাগ বেশি, সেই সব স্ত্রীরা যদি এই কাজটা করে নগদে রেজাল্ট পাবে। এই কাজটা করতে খুবই সহজ, কোনোখানে যাইতে হবে না, কবর শ্মশানে কোনোখানে যাইতে হবে না, আপনারা নিজেই করতে পারবেন। শুধু আমার নিয়ম কারণটা শুনেন, এটা খুবই সহজ। এটা নারীদের জন্য, একমাত্র পুরুষের ক্ষেত্রে বশীকরণ হবে, এটা স্ত্রীর ক্ষেত্রে বশীকরণ হবে না। যদি কোনো স্ত্রী বা কোনো নারী, কোনো বা মেয়ে যদি কোনো ছেলেকে বশীকরণ করতে চায় তৎক্ষণাৎ, তাহলে এই কাজটা করতে পারে। এটা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে। তো এখানে এটা হচ্ছে কিন্তু একটা নকশার কাজ। এই নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা নকশাটা স্ক্রিনে দেখে নেবেন। তো এখানে যে নিয়মকানুনটা আছে আমি সেটা বলে দিতেছি, দেখেন। এই নকশা অঙ্কন করে, মানে আপনাকে এটা অঙ্কন করতে হবে লাল কালি দিয়ে। সেটা মেশকো জাফরান হোক বা সাধারণ কোনো লাল কালি হোক, তাতেও সমস্যা নেই। সাধারণ লাল কালি হলে পরে ওটার সাথে একটু মেশকো জাফরান মিক্স করবেন, তাতেই হয়ে যাবে। আর না হলে সাধারণ কলম দিয়ে লিখবেন, সমস্যা নেই। এই নকশা অঙ্কন করে তাবিজে ভরে নারী নিজ যৌনিতে ভরে আবার বের করে পানিতে ধুয়ে সেই পানি স্বামীকে খাওয়াবে, সঙ্গে সঙ্গে বশীভূত হবে। নকশাটা এই যে এখানে দেখেন। স্ক্রিনে আমি দিয়ে দেবো একদম সিধাভাবে। এটা করতে হবে আপনাকে সকালবেলা, খুবই সকালবেলা। আপনি যে কাজটা করবে, যে নারী, সেই নারী সকালবেলা ঘুম থেকে উঠে এই নকশাটা যদি পারেন রাত্রেই অঙ্কন করে রেখে দেবেন। আর যদি রাত্রে অঙ্কন করতে না পারেন তাহলে দিনে সকালবেলা। এটার কাজ হচ্ছে, যদি এটা আপনি সন্ধ্যাও করতে পারেন, সন্ধ্যাও করা যাবে, সকালেও করা যাবে, সমস্যা নেই। সবথেকে ভালো সকালে, মানে এটা হচ্ছে অঙ্কন করে একটা তাবিজের মতন বানাইয়া মাদুলির মতন করবেন, তাবিজে ভরবেন, না হলে কোনো প্লাস্টিক দিয়ে সুন্দর করে পেঁচাইয়ে নেবেন, নিয়ে ওটা জোনের ভিতরে ঢুকায় রাখবেন। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট ঢুকায় রাখতে হয়। যদি কেউ সারা রাত রাখতে পারে তাহলে তো আরও তাফালিং হয়ে যাবে। পরে ওইটাকে বের করে আপনি হচ্ছে ওই পানিতে ধুইয়া ওই পানিটা আপনি শুধু তাকে খাওয়াই দেবেন, নগদে রেজাল্ট পাবেন। এটা একমাত্র করতে পারবে স্বামী স্ত্রীরা, এবং স্বামী স্ত্রীর জন্য করেই দিলাম। তো আপনারা এটা করে দেখেন, এটার রেজাল্ট আপনারা নেন। তো যারা আসতে চাইতেছেন, ঈদের পরে অনেকে আসতে চাইছে, তাদের জন্য করে বলে রাখি, আপনারা আজকে হচ্ছে 27 তারিখ, 1 তারিখের পর থেকে আপনারা আসতে পারেন। যদি কারো কাজকর্মের প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করে কাজকর্ম করে নিতে পারেন, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।